আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। হাদিস শরীফে আসছে, বুখারী শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সাইয়দুল ইস্তিগফার পড়ে, যে রাত্রে পড়ে, একবার যদি পড়ে ওই রাত্রে মৃত্যু হয়ে যায় তো তার মৃত্যু জান্নাতি মৃত্যু, সব মাফ হয়ে যায়। সাইয়দুল ইস্তিগফার এত ক্ষমতা। হ্যাঁ, আমরা তো ইস্তিগফারের ক্ষমতা বুঝি না। আমরা অ্যাটম বোম এবং হাইড্রোজেন বোমের ক্ষমতা বুঝি, ঠিক কি না? ওটা যেরকম ধ্বংস করে দেয় বোম, তওবা এরকম মানুষের গুনার পাহাড়কে ধ্বংস করে দেয়। সে একিন করে পড়তে হবে। আপনারা এই ইস্তিগফারটাকে আয়ত্তে আনার চেষ্টা করবেন। প্রত্যেক রাত্রে কমপক্ষে একবার পড়বেন, দিনে একবার পড়বেন। তো যদি দিনে মৃত্যু হয় আল্লাহ তাআলা আপনার সব মাফ করবেন। আর রাত্রে মৃত্যু হয় এই ইস্তিগফারের বরকতে আল্লাহ তাআলা সব মাফ করবেন। আল্লাহ তাআলা বান্দার তওবাকে বেশি পছন্দ করে। আল্লাহ তাআলা মাফ করতে চান, কিন্তু বান্দা তো মাফ চায় না। মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করাকে পছন্দ করে। আল্লাহ পাক তার ফজলে মাফ করে দেন। আর যারা মাফ চায় না তাকে আল্লাহ মাফ করতেও পারেন, না করতে পারেন। যদি না করেন এটা তার ফজল, আর না করলে তার আদল। মাফ করাটা তার ফজল, মাফ না করা কি আদল। জেনে রেখেন, যারা জান্নাতে যাবে এরা আল্লাহর ফজলে যাবে, আর যারা জাহান্নামে যাবে এরা কিন্তু আল্লাহর আদলে যাবে। আল্লাহ তাআলা কি কাউকে জাহান্নামে দিয়ে জুলুম করবেন না? কখনো না। আল্লাহ তাআলা যদি জান্নাতে নেন এটা তার ফজল, আর যদি জাহান্নামে নেন এটা তার কি আদল। আল্লাহর কোনো জুলুম নাই। ঠিক এরকমভাবে আল্লাহ যদি কাউকে মাফ করেন এটা তার ফজল, আর না করলে তার আদল। এজন্য ভয় করতে হবে, আল্লাহ আপনার ফজল চাই। আমরা কি ফজল চাই না আদল চাই? ফজল চাই। আমল করতে থাকেন, আশা করা যায় আল্লাহর ফজল হয়ে যায়। আর আমল না করেন তো যে আল্লাহ তাআলা ফজল না করেন আদল করবেন, আমার সর্বনাশ হয়ে যায়। এজন্য আমল ছাড়তে নাই, ইস্তিগফারকে ছাড়তে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, আল্লাহর মাসুম নবী, তার কোনো গুনাহ নাই, তারপরে তিনি ডেলি 70 বার তওবা করতেন। কোনো হাদিসে 100 বার তওবা করতেন। তো যার গুনাহ নাই সে তওবা করে কেন? তার তওবা করার একটা কারণ হলো যে আল্লাহ পাকের কাছে তওবা করে আবদিয়াতে পরিচয় দিচ্ছেন, আমি আল্লাহর বান্দা, আমি কি আল্লাহর হক আদায় করতে পারছি? বান্দা দ্বারা হয়, গুনাহ না থাকলেও তওবা করে, এটা তার আবদিয়াত, বান্দা হওয়ার পরিচয়। আর এক কারণ হলো আল্লাহ তাআলা তার বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীর দ্বারা তওবা করে। নবী মাসুম হয়ে তওবা করছে, তোমরা গুনাহগার হয়ে তওবা করবে না কেন? এজন্য আমাদের বেশি তওবা করা দরকার। প্রত্যেক দিন আমাদের জন্য তওবা ইস্তিগফার আমাদের না ছোটে। প্রত্যেক নামাজে সালাম ফেরায় কি বলতে হয়? আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক দিন সালাম ফিরে ইস্তিগফার পড়তে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে ইস্তিগফার বলতেন। প্রত্যেক রাত্রে তাহাজ্জুদ পড়ে শেষের দিকে ইস্তিগফার পড়তে হয়। সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা 20টা আয়াতে 10টা বিধান দিয়েছেন। 10টা বিধান দিয়ে শেষে বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। এই দিয়ে সূরা শেষ করছে।
তাহাজ্জুদ পড়তে বলেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করতে বলছেন, জিকির করতে বলছেন, এরপরে আল্লাহর মহব্বতে ডুবে থাকতে বলছেন, তাওয়াক্কুল করতে বলছেন, সবর করতে বলছেন, আর হলো নামাজ কায়েম করতে বলছেন, যাকাত দিতে বলছেন, দান খয়রাত করতে বলছেন। সবশেষে বলছেন কি, সব কিছু করে তাহাজ্জুদ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, এরকমভাবে আল্লাহর মহব্বত করে, তাওয়াক্কুল করে, সবর করে, নামাজ কায়েম করে, যাকাত দিয়ে, দান খয়রাত করে, সবশেষে কি করো, ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। সূরা মুজাম্মিল শুরু হয়েছে কিয়ামুল লাইল দিয়ে, শেষ হয়েছে ইস্তেগফার দিয়ে। এর থেকে আল্লাহর বান্দারা শিক্ষা নিয়েছে, সব কাজের শেষে কি বলতে হয়, ইস্তেগফার করতে। রোজা রাখতে হয় সারাদিন, কিন্তু ইফতারের সময় কি বলতে হয়, ইয়া ওয়াসাল মাগফিরাতে শেষ হলে ইস্তেগফার। তো নামাজের শেষেও কি ইস্তেগফার। এখন আমরা মাহফিলের শেষে কি বলবো, ইনশাল্লাহ ইস্তেগফার পড়বো, ঠিক আছে? সেদিন আমি ইস্তেগফার ওয়াজ করলাম, তাহলে বোঝা গেল নামাজ শেষ, মাহফিল শেষ, ইস্তেগফার হয়ে গেছে। এখন দোয়া করে দিই। তো কালকে ইনশাল্লাহ আপনার 0 পয়েন্টে ইজতেমা যাবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, নিয়ত আছে যাওয়ার? আল্লাহ তাআলা সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। আশা বিষয় তো বললেন যে আমি তো ইজতেমা আসছি, আসলে ইজতেমা আসছে সংবাদ শুনে যুবকরা গেছেন আমার একটা মাহফিল দেন, একটা মাহফিল করে আনিল, বয়ের একটা মাহফিল করে আনিল। কালকে কিন্তু কোনো মাহফিল না, সারাদিন উনি ওখানে থাকবে। এত বড় আলেম হয়ে লক্ষ লক্ষ মানুষ তার ওয়াজ শোনে, এ সব কিছু বাদ দিয়ে ইজতেমায় যায়, তার কোনো কারণ আছে নাকি? কারণ ছাড়া যা কথা বলেন। তা আপনি সে কারণটা আপনার চোখে ধরা নাও পড়তে পারে, কিন্তু যেতে থাকেন আল্লাহ তাআলা ধরা দিতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আনিসুর রহমান আশরাফি এখানে এসে কি শেখে দেখি, বলে অজু শেখে। অজু কি শেখা লাগে? ওনার কাছে আমাদের শেখা লাগে, আপনার তো শেখা লাগে, আপনাকে অজু শেখা লাগে। জীবনে অজু শিখছেন? খালি অজু শুনছেন আর অজু পড়ছেন, অজু শিখছেন কোনোদিন? অজুর ওয়াজ শুনতে হয়, অজুর মশলা পড়তে হয়, হাতে কলমে অজু শিখতে হয়, ঠিক কিনা? কালকে কোনো অজু দেখানো হবে, দেখুন অজু দেখার জন্য ওলামায়ে কেরাম যে উদ্গ্রীব, এই দেখে আপনি বলতে পারলেন আমি তো আম পাবলিক, আমার তাহলে কত শেখার দরকার। মুশতাকুর নবী সাহেব সারা পৃথিবীর লোকে জানাইতেছে যে উনি তো নানুপুর পড়ছেন, দেওবন্দ পড়ছেন, উনি অনেক দরবার পাইছেন। তারপরে উনি বলে যে সত্য কথা বলতেছি, আমি খুলনার ইজতেমাতে ওযু শিখেছি। বলে না কি শিখলো, এর রহস্য কি বোঝানো যাবে? গেলে বোঝা যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ওলামায়ে কেরাম যে এত গুরুত্ব দিয়ে শিখতেছে, তা আমাদেরকে গুরুত্ব দিয়ে শেখার তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা করিম আমাদের সব গুনাহগাত মাফ করে দেন, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেন। যৌবনের শুরু থেকে যত গুনাহ সব মাফ করে দেন। জীবনের চোখের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। জীবনের জিহ্বার গুনাহগুলো মাফ করে দেন। জীবনের কুদারণের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। জীবনের যৌন গুনাহ মাফ করে দেন আল্লাহ। ফেসবুকের গুনাহ মাফ করে দেন, ইউটিউবের গুনাহ মাফ করে দেন আল্লাহ। ছায়াছবির গুনাহ মাফ করে দেন। হে গরিব মালিক আমাদের চরিত্র ভালো করে দেন, আমাদের স্বভাব ভালো করে দেন আল্লাহ। আমাদেরকে কামেল ইমানদার বানায় দেন, কামেল মুসলমান বানায় দেন, মুত্তাকি বানায় দেন, আল্লাহওয়ালা বানায় দেন আল্লাহ। মুত্তাকিদের কাছে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ, ওদের কাছে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। লম্বা লম্বা সময় দেওয়ার তৌফিক দান করেন। কমপক্ষে আল্লাহ 6 মাস থাকার তৌফিক দান করেন, 40 দিন থাকার তৌফিক দান করেন। খানকায় সিল্লা দেওয়ার তৌফিক দান করেন। তাবলিগের সিল্লার মধ্যে খানকায় সিল্লা দেওয়ার তৌফিক দান করেন। তাবলিগের 3 সিল্লা দিলে খানকায় 3 সিল্লা দেওয়ার তৌফিক দান করেন। তাবলিগে 1 সিল্লা দিলে খানকায় 1 সিল্লা দেওয়ার তৌফিক দান করেন। তাবলিগ জামাতে 3 দিন লাগালে খানকায় 3 দিন লাগাও তৌফিক দান করেন
আল্লাহ তাবলিগ জামাত থেকে দাওয়াত ও মেহনত শেখার তৌফিক দান করেন। খানকায় গিয়ে আল্লাহ দিন শেখার এবং দিনের পরে চলা শেখার তৌফিক দান করেন। গুনার থেকে বাঁচতে শেখার তৌফিক দান করেন। ওলামা ইকরামের কাছ থেকে ইলম শেখার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের চরিত্র সংশোধন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আজকে মাহফিলকে আপনি ভরপুর কবুল করেন। যাদের আয়োজনে মাহফিল হয়েছে, তাদের অর্থায়নে মাহফিল হয়েছে, এদেরকে আল্লাহ সদকায়ে জারিয়া সব দিয়ে দেন। আল্লাহ এই খরচের কারণে এদেরকে বিপদ মুসিবত থেকে রক্ষা করেন, অসুখ বিসুখ থেকে হেফাজত করেন। এদেরকে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, এদের হিম্মতের বাড়াই দেন। আল্লাহ এদের আয় রোজগারের মধ্যে বরকত দিয়ে দেন। এদের বাপ মাকেও কবুল করেন, এদের পরিবারকে কবুল করেন। আল্লাহ শয়তানি থেকে নফসানি থেকে বাঁচাই দেন। আল্লাহ সকল সন্ত্রাসী থেকে বাঁচাই দেন। চোর ডাকাতে চুরি ডাকাতি থেকে বাঁচাই দেন। জিন ইনসানের ক্ষতির থেকে বাঁচাই দেন। আল্লাহ সমস্ত অকল্যাণ থেকে বাঁচাই দেন, সমস্ত কল্যাণ দিয়ে দেন। মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হে আল্লাহ, আপনি দয়া করে দোয়াগুলি কবুল করেন। আল্লাহ আমাদের